কেন কেউ চায় না আমার কি দোষ আমায় বলো, কেন কেউ চায় না আমার কি দোষ আমায় বলো। বুক থেকে টেনে নিয়ে দূরে জুড়ে দিল, বুক থেকে টেনে নিয়ে দূরে জুড়ে দিল। কেন কেউ চায় না আমার কি দোষ আমায় বলো, কেন কেউ চায় না আমার কি দোষ আমায় বলো। বুক থেকে টেনে নিয়ে দূরে জুড়ে দিল, বুক থেকে টেনে নিয়ে দূরে জুড়ে দিল। কেন কেউ চায় না আমার কি দোষ আমায় বলো, কেন কেউ চায় না আমার কি দোষ আমায় বলো, কেন কেউ চায় না আমার কি দোষ আমায়। দাদা আপনার ছেলে মানুষ করছেন, দিদিরা আপনার মেয়ে মানুষ করছেন। আপনার ছেলে মানুষ করার ধরন আর আমার ছেলে মানুষ করার ধরনটা শুধু দেখে নাও। সংসার করতে গেলে প্রত্যেকটা সংসার অশান্তি হয়ে থাকে। আমার স্ত্রীর সাথে অশান্তি হয়েছে বলে 2 বছরের বাচ্চা রেখে বাপের বাড়ি চলে গেল। যার সময় শুধু একটা কথা বলি, যাচ্ছিস যখন যা, ছেলেকে মানুষ করে আমি তো দেখিয়ে দেব। সেই ছেলের বয়স এখন 18 বছর, উচ্চ মাধ্যমিক স্টার পেয়েছে। সেই ছেলে কি করেছে জানো দাদা? বললে আমার কান্না আছে। সেই ছেলে ভালো ভালো করে বিয়ে করে আরে ঘর জামাই হয়ে। আমি আমার ছেলের বলেছি, যাচ্ছিস যখন যা, বাবার কাছ তোর ফিরে আসতে হবে। দেখো দাদা, বলতে না বলতে গাগরানো আরম্ভ করে যাই। গাগরাচ্ছি কেন, কি হয়েছে কি? মা কোথা? মা? আমি তোর কতবার বলেছি আমি তোর মা, আমি তোর বাবা, আমি তোর সব। বাবা তুই বুঝতে পারছো না, তুই কখন আমার মা হতে পারবে? ও বাবা সত্যি করে বলো না বাবা, আমার মা কোথায়? কেন মাকে নিয়ে কি হবে? বাবা তুই বুঝতে পারছো না, আমার শ্বশুর বাড়িতে শাশুড়ি মা বলেছে আমি যদি মার পরিচয় না নিয়ে যাই আমার আর শ্বশুর বাড়ি যাওয়া হবে না। মায়ের পরিচয় নিয়ে যাবে কেন? যদি মাকে নিয়ে যাওয়া যায় বাবা খুব ভালো হয়। তাহলে এখানে দেরি করে লাভ নেই, না। তোর মাকে নিয়ে যাবো তোর শ্বশুর বাড়ি। চলো। ও সোনা জিনা नहीं জিনা सकी तेरे बिना কত ভালোবাসি তোরে ওরে ও সোনা। দূরে যাবি তবে কেন, দূরে যাবি তবে কেন, করলি রে ঘটা ভুলে গেলি আমার জন্মের মতো, ভুলে গেলি আমার জন্মের মতো, ভুলে গেলি আমার জন্মের মতো, ভুলে গেলি আমার। কি বলবো দিদি ভাইরা, 10টা না 5টা, একটা মাত্র মেয়ে। মেয়েটা তো আবদারের, যখন যে আবদার করে সে আবদার আমার পূরণ করতে হয়। এই তো 10 দিন আগে বলছে মা একটা স্কুটি আমার কিনে দিতে হবে। আর দেখ মা, আমরা গরিব মানুষ, অত টাকা পয়সা কোথায় পাবো? কোনো কথা শুনলো না, বাবুর বাড়িতে কাজ করি, সেখান থেকে টাকা এনে একটা স্কুটি আমি কিনে দিলাম। তার 5 দিন না যেতে যেতে বলছে মা ছোট ফোন ভালো লাগে না, একটা বড় ফোন আমার কিনে দেবে। আবার সেখান থেকে টাকা এনে আবদার পূরণ করার জন্য একটা বড় মোবাইল সেট আমি কিনে দিলাম। কি করেছে জানো দাদা ভাইরা, সেই ফোন ঘষে ঘষে হবো জামাই তুলে বসে আছে। এই তো 2 দিন আগে কালীঘাটে দুজন সোজা বিয়ে করে বাড়িতে চলে এলো, এসে বলছে মা এটা তোমার জামাই, ভালোবাসা করে বিয়ে করেছি, এই বিয়েটা তোমার মেনে নিতে হবে। কি করবো, ভালোবাসা করে যখন বিয়ে করেছে মানতেই হবে। তার ছেলেটাকে আমি প্রশ্ন করলাম, দেখো বাবা তোমার মা বাবার পরিচয়টা কি বলো? বলে দেখো মা, বাবার পরিচয় বলতে পারবো, মায়ের পরিচয় বলতে পারবো না। তোমরা বলো তো মায়েরা, যে বাড়িতে মা না থাকে সন্তান কখনো ভালোভাবে মানুষবান হয়? তার ছেলেটাকে আমি বললাম যাও চলে যাও, যদি মাকে নিয়ে বাড়িতে আসতে পারো তাহলে মেয়েকে পাঠাবো, আর নইলে কিছুতেই আমার মেয়েকে পাঠাবো না। মা তোমার জন্য কি আমার জীবনটা আবার শেষ হয়ে যাবে? তুই কি বলতে চাইছিস? তুমি তোমার জামাইকে কেন ঘর থেকে বার করলে? কষ্ট হচ্ছে? ওর মাকে যদি নিয়ে আসতে পারে তাহলে যাবি, না আমার সাথে কলকাতা ঝিগিরি কাজ করবি। হ্যাঁ তোমার মার্ডার করে দেবো আমি। হ্যাঁ সে কি? তোমার জামাইকে তুমি কেন বার করলে? আবার এদিকে আয়, এদিকে আয়, ঝপ করে বাবা। হ্যাঁ মা এসে গেছি। বাবা হ্যাঁ। তোমার মা কোথায়? মাকে তো নিয়ে এসেছি, দেখবে? কোথায় তোমার মা কোথায়? আমার মা ওই তো। কই বাবা? বাবা জামাই, হ্যাঁ বল। একটা কথা বলবো? হ্যাঁ বল। বলতে ভীষণ লজ্জা করছে। হ্যাঁ। কিছু মনে করবে না তো? না না বল। তোমার মা কি অন্তঃসত্ত্বা? মা তুই বুঝতে পারছো না কেন? আমার মা অন্তঃসত্ত্বা হবে কেন? কেন? আমার মা একটু মোটা সোটা মহিলা তো। আচ্ছা। ওই জন্য দেখে মনে হচ্ছে অন্তঃসত্ত্বা। ও আচ্ছা, তাহলে আমার দেখার ভুল হচ্ছে, বোঝার ভুল হচ্ছে। হ্যাঁ। আচ্ছা দিদি ভাই বললো তোমার নামটা কি বলবে? আমি কোন নামটা বলবো? কেন কটা নাম তোমার? আমার পঞ্চনাম। শোন, একটা মেয়ে নাকি পঞ্চনাম? না না, 1 নম্বর নামটা বলো। বলবো? বলো। শ্রীমতী, হ্যাঁ। কামিনী, হ্যাঁ। কাঞ্চন, হ্যাঁ। বালা, হ্যাঁ। দাসী। একটা মেয়ে 6টা মেয়ের নাম এক জায়গা করে রেখে দিয়েছে। হ্যাঁ আমার বাবা মহাভারত থেকে চয়ন করে এই নামটা আমার জন্য রেখেছে। খুব পছন্দ হয়েছে আমার। আচ্ছা দিদি ভাই বল, তোমার স্বামীর নামটা কি বলবে? আমি কোন স্বামীর নাম বলবো? কেন কটা স্বামী তোমার? আমার পঞ্চ স্বামী।
কোন বাড়িতে বিয়ে করেছি দেখ, মেয়েটা নাকি পঞ্চস্বামী। এই মেয়েটা চরিত্র গন্ডগোল আছে। কার চরিত্র তোমার চরিত্রের গন্ডগোল আছে। আমার চরিত্র ফুলের মতো পবিত্র। তুমি বলছো পবিত্র? ঠিক আছে, পঞ্চস্বামীর নাম বলো দেখি। বলবো? বলো। স্বপন, হারা, গুলে, নিমাই, কানাই। আর কত কোথায় আছে তা ঠিক নাই। আচ্ছা, আমার পঞ্চস্বামী আমার চরিত্র গন্ডগোল মেনে নিলাম। হ্যাঁ। তোমার স্বামীর নামটা বলে শুনি। দেখো দিদি ভাই, আমার স্বামীর কাছে থাকি না, ওর পরিচয় আমি দিতে নারাজ। দিদিরা তোমরা বিচার করো, আমার পঞ্চস্বামী আমার চরিত্র গন্ডগোলে এক কথায় মেনে নিলাম। হ্যাঁ। যার একটা স্বামীর নাম বলতে পারে কার চরিত্র গন্ড, আমার না ওনার। কি বলে? বাজে কথা বলার চেষ্টা করবে না বলে দিচ্ছে। হ্যাঁ, তা তুমি কি করো? জানা খুব প্রয়োজন। জানতে হবে না? আমি কলকাতা বাবুর বাড়ি ঝিগড়ি কাজ করি। তা কখন যাও কখন আসো? কেন? ভোরের ট্রেনে যাই আর রাত 8টার ট্রেনে ফিরে চলে আসি। মোমা গো, ভোরে ট্রেনে যায়, কে কোথায় হাত মারে কে জানে বাবা। কি বললি? আমার বাড়িতে এসে আমার চরিত্র নিয়ে কথা বলা? এই স্বপ্না, এদিকে আয়। মেয়েকে আমি কিছুতেই পাঠাবো না, ব্যবস্থা করবো আজকে। হ্যাঁ। আর মুখ সামলে বলবি কথা, চিনি না তুই আমারে। কুচের মতো ছাল ছাড়া বোমটকা গরম হলে রে, কুচের মতো ছাল ছাড়া বোমটকা গরম হলে রে। ওরে স্বপন, তোর মায়ের নাকি ছাল ছাড়াবি রে? ব্যবস্থা করে আজকে শুনবো। মুখ সামলে বলবি কথা, চিনি না তুই আমারে। কুচের মতো ছাল ছাড়া বোমটকা গরম হলে, কুচের মতো ছাল ছাড়া বোমটকা গরম হলে। এখন কি করি রে ভেবে মরি রে, এখন কি করি রে ভেবে মরি রে। পাগে পাগে যুদ্ধ করে কে হারে কে যেতে রে। এই তোর যুদ্ধ করতে হবে না, যুদ্ধ করার দিন শেষ হয়ে, তুই এদিকে চলা। কুচের মতো ছাল ছাড়াবো, মটকা গরম হলে রে, কুচের মতো ছাল ছাড়াবো। দেখো মা, তোমার বৌমা আমার জীবন, হ্যাঁ। তোমার বৌমা আমার মরণ। হ্যাঁ। তোমার বৌমাকে ছাড়া হ্যাঁ। আমি যে অসহায়। না রে খোকা, না, তোর মা এসছে, তোর অসহায় হতে হবে না। প্রেম প্রীতি ভালোবাসা করবো সাথে জীবন। স্বপ্ন দেখ আমি চে তোদের হবে না আজ পূরণ। ওর মা এসছে, স্বপ্ন পূরণ হবে। শোনো দিদি ভাই, এ বাড়িতে যতদিন আমি বেঁচে আছি এ স্বপ্ন কিছুতেই পূরণ হতে দেব না। রামকৃষ্ণ গানে বলে শুনতে হবে জ্বালা। কত মদ্য জব্দ হলো খেয়ে আমার ঠেলা। তা তো হবে, তুমি ভোরের ট্রেনে যাও, কে কোথায় হাত মারে কে জানে বাবা। শোনো, বাজে কথা বলার চেষ্টা করবে না। প্রেম প্রীতি ভালোবাসা করবো সাথে জীবন। স্বপ্ন দেখ আমি চে তোদের হবে না আজ পূরণ। রামকৃষ্ণ গানে বলে শুনতে হবে জ্বালা। কত মদ্য জব্দ হলো খেয়ে আমার ঠেলা। আর ভাগ্যই আমার নেটের হলো, ওরা কে আপন কে হবে রে। এই তুই এদিকে আয়। কুচের মতো ছাল ছাড়াবো, মোটকা গরম হলে রে, কুচের মতো ছাল ছাড়াবো। কি মনে করছো? আমার বাড়িতে এসে আমার সাথে অশান্তি করবে? এসো নাকি, ব্যবস্থা করবা, এসো। চলে এসো। কি গো পোলার বাবা, আসো কেমন? আমি জানি তুমি আমাকে ভালোবাসো। আমি কচু ভালোবাসি। তার আগে বলতো, যে সন্তান আমি তোমার কাছে রেখে চলে এসেছিলাম সেই সন্তান কোথায় বলো? যে সন্তান তুমি গর্ব করে নিয়েছিলে সে সন্তান কথা তুমি তাই বলো। আগে তুমি বলো আমার সন্তান কোথায়। তুমি বলো আমার সন্তান কোথায়। আগে তুমি বলো আমার সন্তান কোথায়। সাবিত্রী, বলো না গো। আজ আমি তোমার কাছে লুকোবো বলো না। যাকে তুমি জামাই বলছো না, হ্যাঁ। ও তোমার জামাই নয়। কে? কে জানো? কে? তোমার একমাত্র সন্তান স্বপন। না। তুমি বলো আমার সন্তান কোথায়? তুমি বলো আমার সন্তান কোথায়? হে ঈশ্বর, আজ কোন সত্যের মুখোমুখি তুমি আমায় দাঁড় করে দিলে ঠাকুর। যে ছোট্ট স্বপনকে আমি রেখে চলে এসেছিলাম, সেই স্বপন আজ এত বড় হয়ে গেছে। ও গো, আজ যখন সত্যটা সামনে এসে গেছে, আমি সত্যটাকে গোপন করতে চাই না গো। যেদিন তোমার সাথে অশান্তি করে বাড়ি থেকে চলে আসি, যে সন্তান আমার গর্ভে ছিল, যাকে তুমি বৌমা বলছো, ওটা তোমার বৌমা নয়। তবে কে? ওটা একমাত্র ছোট মেয়ে, স্বপ্না। বাবা, এ আমি কি শুনছি বাবা? জন্মের পর যখন থেকে আমার জ্ঞান হয়েছে তখন থেকে তোমাকে জিজ্ঞাসা করছি বাবা, আমার মাকে, আমার মায়ের পরিচয় দাও। তুমি দাওনি বাবা, আর তোমার সত্য করে বলতে হবে বাবা, আসলে আমার মাকে। ওরে খোকা, আজ আমি তোর কাছে লুকোবো না রে খোকা। ওগো ভগবান, একই কঠিন পরীক্ষায় তুমি আমাকে ফেলেছো। ওরে খোকা, আজ থেকে 18 বছর আগে তোর মায়ের সাথে আমার গন্ডগোল হয়। তোর মা আমাকে ছেড়ে চলে যায়। তুই যাকে শাশুড়ি মা বলছিস না, হ্যাঁ বাবা, তোর শাশুড়ি মা নয়। কে বাবা? ও তোর গর্ভধারী জননী। মাগো, জন্মের পর যেদিনই আমার জ্ঞান হয়েছিল
আমি তোমাকে বারবার জিজ্ঞাসা করেছিলাম মা আমার বাবাকে, কিন্তু তুমি আমাকে কোনোদিনও বলোনি মা। আজ তোমার সবার সামনে সত্যি বলতে হবে আসলে আমার বাবা কে। ওরে মা, মা ভেবেছিলাম এই সমাজের বুকে কখন তোর বাবার পরিচয় দেব না। এই সমাজের মানুষ সবাই জানবে আমি তোর বাবা, আমি তোর মা। আর যখন তুই জানতে চাইছিস সত্যটা সামনে গেছে, আমি আর গোপন করতে চাই না। যাকে তুই শ্বশুর বলছিস ওটা তো শ্বশুর না, ওটা হলো তোর জন্মদাতা, জন্মদাতা পিতা। ওরে মো আজ আমরা যে ভুল কাজটা করেছি না দাদা রে, তার জন্য সমাজের মানুষ আমাদের দিকে আঙুল তুলে বলবে আমরা কলঙ্কিত, আমরা দুশ্চরিত্র। তাই বলছিল আর আমরা কলঙ্কিত জীবন নিয়ে বাঁচতে চাই না, আর আমরা কলঙ্কিত জীবন নিয়ে বাঁচতে চাই না। তাই এই মুহূর্তে এই জীবন শেষ করে ফেলবো। ওগো, তুমি নিষ্ঠুর পাষাণের মতো দাঁড়িয়ে রয়েছে কেন গো? ওরা তো সম্পর্কের কথা জানতো না, ওরা ফোনে ফোনে ভাই বোনে ভালোবাসা করেছে। ওরা যে ছোট্ট, ওরা ভুল করেছে, ভুলটাকে বুঝিয়ে দিতে হবে। ওরা যে ভুল করেছে, চলো না গো, দেরি করলে হবে না। চলো না ওগো, চলো না, চলো দেখি, চলো না। ওগো, ওগো, আমি যে মা, সন্তানদের ছেড়ে আমি কি করে থাকবো গো? জানো আমার না, আমার বুকটা ভীষণ যন্ত্রণা করছে। তুমি পারবে না আমার সন্তানদের আমার কাছে ফিরিয়ে দিতে? ওগো পারবে না তুমি আমার সন্তানদের ফিরিয়ে দিতে? তুমি আমার সন্তানদের ফিরিয়ে দাও। সাবিত্রী, ও লজ্জা ওদের নয়, ও লজ্জা কাদের জানো? ও লজ্জা আমাদের মতো বাবা মায়েদের। বাবা মায়েদের কর্মফলে দুটো প্রাণ অকালে বিসর্জন হয়ে গেল। আপনাদের কাছে হাত জুড়ে করে বলবো, স্বামী স্ত্রী গণ্ডগোল করে কেউ বাচ্চা রেখে যাবেন না। যদি বাচ্চা রেখে গিয়েছেন, এইভাবে হাজার হাজার সন্তান অকালে প্রাণ বিসর্জন হয়ে যাবে। তুমি আমার সন্তানদের ফিরিয়ে দাও, তুমি আমার সন্তানদের ফিরিয়ে দাও। সাবিত্রী, এ জীবন কেন এত রং বদলা? কখনো কালো মেঘ, কখনো ঝরবে, কখনো প্রেমের আবেগে এসে নিজেদের ভুলে সব হারা। ওগো, তুমি আমার সন্তানদের ফিরিয়ে দাও, তুমি আমার সন্তানদের ফিরিয়ে দাও। এ জীবন কেন এত রং বদলা? এ জীবন কেন এত রং বদলা? কখনো কালো মেঘ, কখনো ঝরবে, কখনো প্রেমের আবেগে এসে নিজেদের ভুলে সব হারা। এ জীবন কেন এত রং বদলা? এ জীবন কেন এত রং বদলা? স্বপ্ন, ওরে স্বপ্ন, ওরে বাবা স্বপ্ন, কথা বল না। আমি তোদের মারি, তোদের ছাড়া আমি বাঁচতে পারবো না। তোদের জন্য অনেক খেলা নিয়েছি, কথা বল। হৃদয়ে পাত্রে ফোটা দুটি ফুল শিখিয়ে দিয়ে গেল স্বর্ণ ফুল। কথা বল। হৃদয়ে পাত্রে ফোটা দুটি ফুল শিখিয়ে দিয়ে গেল শত ফুল। যতই সুখ চাই ততই ব্যথা পাই, যতই সুখ চাই ততই ব্যথা পাই। কাছে
জানি আমার সন্তানেরা না আমার উপর অভিমান করে ঘুমিয়ে পড়েছে। তুমি তো বাবা পারবে না ওদের ঘুমটা ভাঙিয়ে দিতে? ওগো তুমি পারবে না আমার সন্তানদের ফিরিয়ে দিতে? আমার সন্তানদের ফিরিয়ে দাও। এ জীবন কেন এত রং বদলায়? এ জীবন কেন এত রং বদলায়? কখনো কালো মেঘ কখনো ঝরবে, কখনো প্রেমের আবেগে এসে নিজেদের ভুলে সব হারা। এ জীবন কেন এত রং বদলায়? 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 স্বপ্ন